সত্যি কি তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার খুঁজে পেয়েছেন, বা সত্যি কি ভোটার তালিকায় ভুতুরে ভোটার রয়েছে? কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ? দেখুন, ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস নিজে এবং তার এজেন্সি। 21-24 এই ভোটার তালিকাতেই নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন কোনো জায়গায় তৃণমূল কংগ্রেস 95% বেশি ভোট পেয়েছে এবং মৃত ব্যক্তিরা পর্যন্ত ভোট দিয়ে গিয়েছে। এবং অনেক নামি দামি ব্যক্তিরাও দেখা গেছে যারা এখন স্বর্গে আছেন তারাও ভোট দিয়ে গিয়েছেন তৃণমূলের কল্যাণে। এখন প্রশ্ন উঠছে যে ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের এই লাফালাফি কেন? এই লাফালাফির কারণ একটাই, মূলত এরা যেটা চেষ্টা করছে যে গুলশন কলোনি, অনুপ্রবেশকারীদের আস্তানা, রোহিঙ্গাদের আস্তানা, এদেরকে রিপ্লেস করাতে হবে। এবং এদের রিপ্লেস কিভাবে হবে? এদের রিপ্লেস হবে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে যে সমস্ত বুথে হিন্দু ভোটার, এদের নামটাকে কাটো এবং তার সাথে রিপ্লেস করা হচ্ছে এই ধরনের রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের। আপনারা যারা যদি ভোটার লিস্ট স্ক্রুটিনি করেন তাহলে দেখবেন যে অনেকেই আছেন বাইরে যান কিন্তু নিজের এলাকায় নাম থাকেন। অনেকে মারা যায়, মারা যাওয়ার পরেও দেখা যায় যে অফিসার্সদের দায়িত্ব এই নাম কাটার ক্ষেত্রে, সরকারি অফিসার্সরা, তারা সেই দায়িত্ব পালন করেন না। এইগুলোকে ব্যবহার করে এসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ না পাওয়া ইত্যাদির কারণে রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ, ফলে সবটা মিলিয়ে পরিস্থিতি যখন তৃণমূলের প্রতিকূল হচ্ছে তখন এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়েছে যে কিছু বিরোধী ভোটকে কেটে সেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে যদি এইবারের ভোট বৈতরণী পার হতে সাহায্য করা যায়। কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে ভুতুরে ভোটার, ভূত এজেন্সি, এই নাটক, মিটিং, এই সমস্ত কিছুর শেষে একটাই কথা পড়ে থাকে যে 2026-এর পরে, নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস দলটাই ভূত হিসাবে চিহ্নিত হবে, এছাড়া তাদের অস্তিত্ব অন্তত পশ্চিমবঙ্গে থাকবে না। বিজেপি বলছিল বারবার যে মতুয়া ভোট এবং হিন্দিভাষী ভোট, এই সমস্ত ভোটগুলোকে তৃণমূল একটা সুকৌশলে বাদ দিতে চাইছে, তাই এই ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। এটা কি একদম তৃণমূল বাছাই করা লোকদেরকে দিয়ে, রাজ্যের সরকারি কর্মচারী যারা ওনাদের তোষামত করেন তাদেরকে দিয়ে এই কাজগুলো করেন। আপনি যখন পশ্চিমবঙ্গের ভোটার হলে আপনি যদি দেখবেন যে একটা নির্দিষ্ট সময় স্ক্রুটিনি করার কথা, আমাদের বাড়িতে কেউ পৌঁছয় না। এমনকি আমাদের বাড়ির মৃত ব্যক্তির নাম যদি কাটারও থাকে, সেটার যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনিও কিন্তু বুথ লেভেল অফিসার্সরা করেন না, বিএলওরা করেন না। অনেক সময় রাজনৈতিক দল স্বতঃপ্রণোদিতভাবে অনেক সময় লিস্ট জমা দেয়, কিন্তু তারা যদি জমা না দেন তাহলে সেই নামগুলো থাকে। তৃণমূল কংগ্রেস বরাবর এই নামগুলোকে রেখে মৃত ব্যক্তিদের ভোট দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করবার চেষ্টা করেছে। আমরা ক্যাটাগরিক্যালি বলেছি, হিন্দিভাষী ভোটার হোক, মতুয়া ভোটার হোক, হিন্দু ভোটার হোক, এদের নাম কেটে অনুপ্রবেশকারীদেরকে, রোহিঙ্গাদের নাম তোলবার এটা একটা চেষ্টা। তার জন্যই এই ধরনের একটা আবরণ বা আস্তরণ তৈরি করা হয়েছে। কিন্তু দিদি বলছে যে নির্বাচন কমিশনের আশীর্বাদে এবং দুটো এজেন্সি পাঠিয়ে তাদেরকে দিয়ে বিজেপি অ্যাকচুয়ালি এই ধরনের এই ভুতুরে ভোটার প্রবেশ করাচ্ছে, কিন্তু আপনি এই উল্টো বলছেন। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক ধরনের কথা বলেন। নির্বাচন কমিশন তো আলাদা কোনো অস্তিত্ব নয়। আমাদের রাজ্যের রিটার্নিং অফিসার কে হয়? জেলার রিটার্নিং অফিসার হয় ডিএম। রাজ্য সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন এবং সেখানে রিটার্নিং অফিসার হিসাবে ডিএম থাকেন। ফলে রাজ্যের সরকারের অনুগত, অর্থাৎ তৃণমূলের অনুগত ডিএমদেরকে দিয়েই এই কাজটা করেন। বিধানসভায় ব্যক্তিগতভাবে আমি অনেকবার বলেছি যে ডিএমরা আমাদের কথা শোনেন না, ফোন ধরেন না। তাহলে এর মানেটা কি? মানে হচ্ছে এরা তৃণমূল কংগ্রেসের তোষামত করতে ব্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেটা বলছেন ওটা আসলে উনি নিজের গালে নিজেই চড় মারছেন। ভোটার তালিকায় ভুতুরে ভোটার ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই ভূত খুঁজছে আবার সেই তৃণমূল কংগ্রেস। সে যে নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবনে আজকের বৈঠকে বসেছেন সুব্রত বক্সী। তীব্র কটাক্ষ করলেন এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।